হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা আপনাকে স্বাগত আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো বেস্ট এক্সারসাইজ ফর আনইভেন হিপের ব্যাপারে। আনইভেন হিপ মানে আপনি দেখে থাকবেন আমাদের নরমাল মানুষের হিপ কিরকম হয়, সমান সমান হয়, তাই তো? এটা দু সাইডে হিপস আমাদের সমান সমান আছে, আমরা সমানভাবে দাঁড়াচ্ছি। কিন্তু আনইভেন হিপের ক্ষেত্রে কি হয়, একটা হিপস দু সাইডের হিপস একটু উপর নিচে হয়ে যায়, যার ফলে এই উপর নিচে হয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা যায়। আর এখানে এই ভিডিওতে এমন কিছু এক্সারসাইজ দেখাবো যাতে যাদের এই আনইভেন হিপের প্রবলেম আছে তাদের এই আনইভেন হিপের প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি, আর একটা মাসাজ বলের সাহায্যে আনইভেন হিপকে কিভাবে ঠিক করতে পারি। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করুন, আর শেয়ার তো অবশ্যই করুন, কেন কি আপনার এই শেয়ার অনেকের আনইভেন হিপ থেকে বাঁচতে পারবে। ফ্রেন্ডস, আনইভেন হিপের প্রবলেম যে হয় তার একটা বড় কারণ হলো আমাদের ভুলভাবে দাঁড়ানোর পশ্চার আর বসার পশ্চার। এই ভুলভাবে আমরা যখন দীর্ঘক্ষণ একটা খারাপ ভুল পশ্চারে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, তখন হতে পারে আমাদের হিপস এরকম ভাবে পার্মানেন্টলি আপস ডাউন হয়ে যায়। পার্মানেন্টলি মানে একটা প্রবলেম তৈরি হলো, পার্মানেন্টলি তো হয় না, কারণ কি তার জন্য এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ গুলো করে আমরা এটাকে ঠিক করতে পারি। কিন্তু একটা টেম্পোরারিলি তৈরি হয় আনইভেন হিপ। এই আনইভেন হিপ হওয়ার জন্য যে প্রবলেম গুলো হয় সেটা কি হয়, আমাদের একদিকে হিপস আপ ডাউন হয়ে যাচ্ছে, মানে ধরে নি আমার বাঁ দিকটা এরকম ভাবে উপরে উঠে থাকছে আর ডান দিকটা নিচে নেমে যাচ্ছে। এবার বাম দিকটা যেটা উপরে উঠে যাচ্ছে সেই দিককার মাসেল কি হয়, একেবারে টাইট মতন হয়ে যায়, আর ডান দিকে যে দিকটা নিচে নেমে যাচ্ছে সেই দিকের মাসেল একদম উইক হয়ে যায়। এটা একটা বড় প্রবলেম তৈরি করে আমাদের জীবনে। আপনি ভাবছেন আমাদের যে পশ্চারে ভুল হচ্ছে সেটা বুঝবো কি করে? তো এটা মাথায় রাখুন, আমরা যখন বসবো বা দাঁড়াবো তখন আমাদের মেরুদণ্ড জানি সোজা থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে, আমরা যখন দাঁড়াবো তখন যেন দুটো পায়ে সমানভাবে দুটো পায়ে মানে বডি ওয়েটটা পড়ে। ঠিক আছে? আমরা কি করি, ধরে নিন এটা যদি সোফা হয় বা টুলি হলো, ঠিক আছে, কিন্তু সোফায় আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা একটু এইভাবে হেলান দিয়ে এইভাবে কাত হয়ে হয়তো বসে বসে টিভি দেখছি কি গল্প করছি। এটা আমার অভ্যেস, অনেক দিন ধরে আমি এই কাজটা করি। কেমন? তাহলে কিন্তু প্রবলেম তৈরি হবে, কেন কি আমার ভার্টিব্রা সোজা নেই। আমার ভার্টিব্রা যদি সোজা না থাকে তাহলে তো সেইভাবে সেই বাঁকা হয়ে যাবে জিনিসটা, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, ধরে নিন আমার এখানে একটা মানি ব্যাগ আছে, আমি মানি ব্যাগ হামেশাই, বিশেষ করে ছেলেদের দেখা যায় মানি ব্যাগ এখানে রাখে। তো মানি ব্যাগ যদি এখানে রেখে সে বসে পড়ে তাহলে কি হচ্ছে, এখানে যদি একটা জিনিস থাকে তাহলে এদিকটা এইভাবে উপরের দিকে প্রেস করছে, তাতেও কিন্তু আমাদের ভার্টিব্রা বেঁকে যেতে পারে, উপর নিচ হয়ে যেতে পারে, মানে হিপসটা, ভার্টিব্রা আমি ভুল বলছি, হিপসটা আপ ডাউন হয়ে যাবে। ঠিক আছে? আবার ধরুন আমি উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে আমি, অনেকের অভ্যেস থাকে এইভাবে দাঁড়ানো, এই যে এইভাবে দাঁড়ানো, এই যে একদিকটা দেখুন, একদিকটা উঁচু রয়েছে একদিকটা নিচু রয়েছে। এইভাবেও কিন্তু যদি আমরা একদিনে, এই ঘটনা ঘটবে না, এটা যদি আমরা দীর্ঘদিন ধরে করতে থাকি একই রকম এই ভুলগুলো, তাহলে কিন্তু আমাদের হিপস আপ ডাউন হয়ে যাবে। এইভাবে দেখুন আপ ডাউন হয়ে যাবেই। এটা এই আনইভেন হিপের যে প্রবলেম, তার জন্য যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি, তার ফার্স্ট এক্সারসাইজ হলো, আমার যে সাইড উঁচুতে থাকবে, ধরে নিই আমার বাঁ সাইডের কোমর উপরের দিকে আছে, তাহলে সেই দিকটা আমি একটা উঁচু জায়গায় সেই দিকে পাটা দেব। এটা আমি দেখাচ্ছি টুলে, আপনারা কিন্তু খবরদার এই টুলে করবেন না। আপনারা হয় সিঁড়ি বা এরকম একটু উঁচু জায়গা যেখানে বেশ সাপোর্ট নিতে পারবেন, সেরকম জায়গায় আপনারা এই এক্সারসাইজটা করবেন। তো আমি এই উঁচু জায়গায় দাঁড়িয়ে করলাম, মানে আমার বাঁ দিকটা যেহেতু উঁচু হয়ে আছে, আমি সেই উঁচু বাঁ দিকটা আমি এই উপরে দিলাম আর
ডান দিকে যে দিকটা হিপস আমার ডাউন হয়ে আছে, নিচের দিকে নেমে আছে, সেই দিকটা আমি ঝুলিয়ে দিলাম পা। ঠিক আছে, কিন্তু এই এক্সারসাইজে করার সময় আমি কখনোই হাঁটু কিন্তু ভাঙবো না, এটা খেয়াল রাখতে হবে। এইবারে একটা সাপোর্ট নেবেন আপনি, আমার এখানে সাপোর্ট নেই তো, কিন্তু সাপোর্ট নেবেন। সাপোর্ট নিয়ে আপনি এই ডান দিকে যে দিকটা হিপসটা ডাউন হয়ে আছে সেই দিকের পাটাকে আপনি একটু নিচের দিকে নামিয়ে দিলেন, আবার এইভাবে তুলে দিলেন, আবার এইভাবে নিচে নামালেন, আবার এইভাবে তুলে দিলেন, আবার নিচে নামালেন, আবার এইভাবে তুলে দিলেন। এইভাবে আমরা যে ডান্স করি না, অনেকটা ওইরকম এই কোমরটাকে, হিপসটাকে আপ ডাউন করতে হবে, যেই হিপসটা আপনার তুলনামূলকভাবে ডাউন হয়ে আছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় এক্সারসাইজ করব, মানে আমি তো বলেছি, মানে এটা বোঝানোর সুবিধার্থে আমি তো বলেছি যে আমার বাঁ দিকটা উঁচু হয়ে আছে, হিপসটা উঁচু হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আমার যদি বাঁ দিকটা হিপস উঁচু হয়ে থাকে, তাহলে বাঁ পাটা আমি সামনের দিকে এইভাবে রাখবো। ঠিক আছে, সামনের দিকে এইভাবে রেখে এইবারে এইভাবে আমি ডান দিকে ঝুঁকে যাব, তখন একটা ডিপ স্ট্রেচ ফিল হবে। কেমন, এইভাবে করে নেবেন সেকেন্ড স্ট্রেচিং এক্সারসাইজ। এরপর যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো হচ্ছে সব শুয়ে করতে হবে, খুব ইজি এক্সারসাইজ। আর এই এক্সারসাইজ গুলো দুদিকেই করতে হবে। এর আগে যে দুটো স্ট্রেচিং দেখালাম সেটা হচ্ছে শুধুমাত্র একদিকে করতে হবে, তাই তো? এইবারে যে এক্সারসাইজ গুলো দেখাবো সেগুলো দুদিকেই করতে হবে। তো ফার্স্ট এক্সারসাইজ করব, সেটি কিভাবে, এই দেখুন একটা পা আমি এইভাবে সামনে এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে রেখে আমি দ্বিতীয় পা এইভাবে সোজা করে দিলাম। এই ব্যায়ামগুলো সবই দুদিকেই করতে হবে, যে কোনো একদিক দিয়ে আপনি শুরু করুন। এইভাবে রেখে দ্বিতীয় পা একদম সোজা করে দিলাম, দিয়ে ধীরে 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 আমি একদম নিচু হয়ে যাব। একদম নিচু হয়ে গেলে তখন কি দেখা যাচ্ছে, তখন আমার এই যে সাইডে যে হিপসের মাসেল আছে সেগুলো খুব ভালো একটা স্ট্রেচ আসছে। তার কারণ হচ্ছে আমাদের যখন এই প্রবলেম গুলো দেখা যায় তখন মাসেল ভীষণ স্টিফ হয়ে যায়। সেই স্টিফনেসটাকে কম করার জন্য এই এক্সারসাইজ গুলো করতে হবে। আমরা দুদিকেই করব। এইভাবে দ্বিতীয় পা দেখুন একদম সোজা, আর এই পা প্রথম পাটা সামনে রেখে ধীরে 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 আমি একদম নিচু করে দেবো মাথা। আর যতটা বডিকে স্ট্রেচ করতে পারবো তত করব। এইভাবে হয়ে গেল এক্সারসাইজ 3 নম্বর। তারপরে যেটা করব সেটা ওই একই রকম ভাবে আমি পা রাখছি, দেখুন এইভাবেই আমি পা রাখছি, রেখে আর দ্বিতীয় পাটি একদম সোজা করে দিলাম, প্রথম পাটি এইভাবে রেখে আমি উপরের দিকে এইভাবে স্ট্রেচ করব। উপরের দিকে এইভাবে স্ট্রেচ করলেও আমাদের হিপসে একটা দারুণ স্ট্রেচিং আসছে, যেটা আমাদের এই আনইভেন হিপ ঠিক করতে খুব হেল্প করবে। আচ্ছা, এরপরে যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো, আমি সোজা হয়ে এইভাবে শুয়ে পড়লাম, একটা পায়ের উপর আর একটা পা এইভাবে রেখে এইভাবে অনেকটা পবন মুক্তাসনের মতন, কিন্তু পুরোটা নয়। ঠিক আছে, এইভাবে আমি পাটাকে এইভাবে টানবো, তখন এই জায়গাটা খুব ভালো স্ট্রেচ আসছে। তার মানে আমি কি করছি, ধরে নিন এইভাবে, যদি এইভাবেও করা যেতে পারে, এইভাবে দুটো পা ফোল্ড করে রাখলাম, তারপরে একটা পায়ের উপর আর একটা পা তুলে দিলাম, তুলে দিয়ে এইবারে দুটো পা দেখুন একসাথে উপরের দিকে আসছে, এইবারে হাত দিয়ে আমি ধরে নিলাম, ধরে নিয়ে এইভাবে আমি একদম বুকের কাছে টানছি। টানলে এইখানে খুব ভালো একটা স্ট্রেচ আসবে, একটা ডিপ স্ট্রেচ ফিল করবেন। এইভাবে দুটো পায়ে এইভাবে করে নেবেন। কেমন, প্রতিটা এক্সারসাইজ 5 বার করে করবেন। আচ্ছা, নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে দুটো পা এইভাবে সোজা করে দিলাম, দিয়ে একটা পায়ের পাকে অন্য পায়ের হাঁটুটাকে ছাড়িয়ে এই দিকটা পাটা রাখলাম, রেখে এইবারে এই যে ডান পাকে ধরবো বা হাত দিয়ে ধরে আমি এই কোনাকুনি এইভাবে টানছি। কেমন, টেনে এইভাবে ধরে রাখবো, ধরে 30 সেকেন্ড রেস্ট এইভাবে টেনে রাখবো। রাখলেও আমাদের এই
পেরিফর্মিস মাসেল বা আমাদের হিপস এর যে মাসেল, সেটি খুব ভালো একটা স্ট্রেচ আসে, যেগুলো আমাদের আনইভেন হিপকে ঠিক করতে প্রচুর হেল্প করে। আর নেক্সট যেটি দেখাবো সেটি বলেছিলাম যে মাসাজ বল দিয়ে, সেটি হচ্ছে আমাদের যে দিকটা আমাদের উঁচুর দিক আছে, মানে যেই সাইডের হিপস আমাদের উপরে উঠে যায়, ধরে নিন এই দিকটা যদি আমার হিপস উপরের দিকে উঠে থাকে, তাহলে আমি এইখানে বলটি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে মাসাজ করব, বডিকে একটু আপ ডাউন করে এইভাবে মাসাজ করব। এটা আমার কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু যাদের প্রবলেম আছে তাদের কিন্তু বেশ অনেকটা এখানে মানে একটা ব্যথা মতন লাগে হালকা। যদি প্রচুর লাগে সেক্ষেত্রে আবার অন্যভাবে ভাব যাবে, তা না হলে এই বল দিয়ে আপনারা এইভাবে মাসাজ করে নিতে পারেন। তাতেও কি হবে, যে দিকটা উপরের দিকে উঠে থাকে না, সেই দিকের হিপসের মাসেল ভীষণ টাইট হয়ে থাকে, তাকে অনেকটা রিলিজ করবে এই মাসাজ বল। ফ্রেন্ডস, এই ছিল সব এক্সারসাইজ যা আপনার আনইভেন হিপকে ঠিক করতে অনেক সাহায্য করবে। আপনি দেখে থাকবেন যাদের হিপস এরকম আপ ডাউন হয়ে যায়, তাদের শোল্ডারও কিন্তু আপ ডাউন হয়ে যায়। তাতে কি হয়, যখনই হিপস আপ ডাউন হয়ে যায় তাতে কি হয়, পুরো স্পাইনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, ফলে লোয়ার ব্যাক পেন, নি পেন, পুরো পিঠে বা ঘাড়ে একটা ব্যথা তৈরি হয়। তাই আজ থেকে চেষ্টা করুন, যখনই চেয়ারে বসবেন একদম সোজা হয়ে বসবেন, আর যখন দাঁড়াবেন তখন দুটো পায়ে সমানভাবে ভর দিয়ে দাঁড়াবেন। তা না হলে আপনার এই পশ্চারের প্রবলেম আপনাকে কিন্তু খুব কষ্ট দেবে। তাই যত পশ্চারের উপর খেয়াল রাখবেন, তত আপনার আনইভেন হিপের প্রবলেম সলভ হয়ে যাবে। তার সাথে সাথে যে সমস্ত পেন এসে যায় সেগুলো ঠিক হয়ে যাবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবার। আই হোপ আজকের এই ভিডিওতে যত ইনফরমেশন দিলাম, আশা করি সেগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার।